সালামু আলাইকুম। আমি সচরাচর কোনো দল নিয়ে কোনো সময় কথা কই না, কারণ কারণ আমারটা আমি খাই, ও কথা ওরা খায়। ওরা কীরকম করুক না করুক, এটা হচ্ছে ওর ওর ব্যাপার। আর আমার দল বিএনপি, যদি আমি যেই দল করি, বিএনপি বিএনপি করি, বিএনপির যদি কোনো ভালো কাজ করতে পারে সেটা নিয়ে গর্ব করি। কিন্তু আরেকজনে কী করলো না করলো, কী করলো না করলো, এটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। কিন্তু বর্তমানে কিছু কথা বলা উচিত, যেটা মনে করি সেটা বলতে চাই জামাত ইসলামকে নিয়ে। তাদের নামের শুরুতে শুধু জামাত ইসলামরা আছে, কিন্তু তারা ইসলামের কিছুই না। এখন উচিত তাদের ইসলাম শব্দটা একটু বাদ দিয়ে দেওয়া। তাদের সাথে ইসলামটা যায় না। তারা নতুন নতুন মশলা সৃষ্টি করে, মশলা মশলা দেয় নতুন নতুন, যা আমরা ছোটবেলা থেকে যা শিক্ষাইছি ইসলাম সম্পর্কে, কিছুই নেই। ইসলামের কিচ্ছুই নেই এখন বর্তমানে। যেমন এমপির সিট ছেড়ে দেওয়া নাকি ইব্রাহিম আলাইহিস সালামের কোরবানির চেয়েও বড় কোরবানি। বুঝছেন? একজন এমপির সিট ছেড়ে দেওয়া নাকি ইব্রাহিম আলাইহিস সালামের কোরবানির চেয়েও বড় কোরবানি। তারপর বিড়িতে সুকটান দিয়ে দাড়িপাল্লায় ভোট দিলেন হবে নাকি ইবাদত। এটা কইছে কোন মালে আমাকে জালকাটির হয়তো হইতে পারে, কিন্তু আমি ঠিক চিনি না ভালারে। তো একটা বিড়ি টান দেওয়া যায়, যদি জামাত ইসলামকে যদি আমি ভোট দিই তাহলে একটা বিড়িতে টান দেওয়া যায়, ডোন্ট মাইন্ড। আচ্ছা, একটা কথা, বাংলাদেশ বাদে বিশ্বের কোনো দেশের মানুষ জান্নাতে যাবে না? হ্যাঁ, যাবি তো না, কারণ ওই দেশে তো আর জামাত ইসলাম নাই। জামাত ইসলাম আছে বাংলাদেশে। যদি বাংলাদেশের মানুষ জামাত ইসলামকে ভোট দেয়, তা সেই ক্ষেত্রে বাংলাদেশের মানুষ জান্নাতে যাইবে। সেটা কিন্তু আমগো কথা নয়, সেটা এদেরই কথা। তাই বিশ্বের মানুষের মানে বিশ্বে তো আর কোনো জামাত ইসলাম নাই মনে হয়, আমার যেটা মনে হয়। তো তারা কি আর জান্নাতে যাইবে না? তারপর ওই যে কোন শুনে জানি হিন্দু প্র্যাকটিস না, কি জানি নাম, হরে কৃষ্ণ, ও কইছিলে যে হরে কৃষ্ণ হরি বল দাড়িপাল্লা টেনে তল। আবার সেই তাকে দিয়েই নাকি ইসলাম কায়েম করবে। একজন মুসলমানের নেতা, একজন ইমানদার ইসলামের লোকই হতে পারে একজন ইমাম। ইমাম মানে নেতা। যে তাকে দিয়ে যদি দাড়িপাল্লা উড়াইয়া লাই, মানে দাড়িপাল্লা টেনে তোল, এটা কেমন জানি হাস্যকর লাগে না? আচ্ছা, ক্ষমতায় থেকে আওয়ামী লীগ সংবিধান কেটে ছিঁড়ে টুকরো করেছে, আর গুপ্তরা ক্ষমতায় যাওয়ার আগে ইসলামের অপব্যাখ্যা দিয়ে নিজেদের মূর্খতা ও দাম্ভিকতা মুখোশ উন্মোচন করে দিচ্ছে। বুঝলেন? একবার কল্পনা করে দেখেন তো, এই গুপ্তদের হাতে যদি রাষ্ট্র ক্ষমতা যায়, তবে ইসলামের কি পরিমাণ অপব্যাখ্যা হবে। এর ধারে কাছের কোনো বক্তব্য যদি বিএনপির কারো কাছ থেকে পান, তাহলে বাংলাদেশে 10 ডিগ্রি ভূমিকম্প চেনেন না? 10 ডিগ্রি ভূমিকম্প যেটা বাংলাদেশে হয়েছে কিনা আমি করতে পারি না, কিন্তু 10 ডিগ্রি